আসলে আমাদের মেয়েদের বেশিরভাগ সময় কেটে যায় রান্নাঘরে। চাই আমাদের ইচ্ছা থাক বা না থাক, রান্না তো করতেই হবে। তাই আমি আমার একটি শখের জায়গা ভেঙে আরেকটি শখের জায়গা তৈরি করব। আর আমার শখের জায়গা তৈরি করতে গিয়ে তো একদম ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি যেন থামতেই চায় না। আর রান্নার ফাঁকে ফাঁকে এত সুন্দর বৃষ্টি দেখলে তো মনটা এমনিতেই অনেক ভালো হয়ে যায়। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তোমরা যারা যারা আমার নিয়মিত ভিডিও দেখো তারা দেখেছো আমার বারান্দার এক পাশে আমি সুন্দর করে গাছপালা দিয়ে সাজাইছিলাম, কিন্তু আজকে আমার সব গাছগুলোকে সরিয়ে ফেলতে হলো। যদিও আমার সবগুলো গাছ এখানে থাকবে না, পরবর্তীতে অন্য কোথাও রাখবো। আসলে তো সবকিছু একসাথে পাওয়া যায় না, কিছু পেতে হলে কিছু তো হারাতেও হয়, তাই না? যদি কোনো ভালো জিনিস হারিয়ে তার থেকে আরো বেশি ভালো জিনিস পাওয়া যায় তাহলে তো কোনো ক্ষতি নেই, তাই না? আর আমার দিনের বেশিরভাগ সময় যেহেতু রান্না করে কেটে যায়, তাই আমি আমার বারান্দায় ছোট্ট করে একটি কিচেন রুম বানিয়ে নেব। যদিও আমাদের বাহিরে বিশাল বড় রান্নাঘর আছে, তবু কেন জানি সেখানে যে রান্না করতে একদমই ভালো লাগে না। তাই আমার হাজবেন্ড আমার কষ্টটা বুঝতে পেরে আমার জন্য বারান্দার মধ্যে ছোট্ট কিউট করে একটি কিচেন রুম তৈরি করে দিচ্ছে। আসলে আমার কি প্রয়োজন বা অপ্রয়োজন সেটা আমার হাজবেন্ড কেমনি করে যেন আগে থেকেই বুঝে যায়। 2 দিনে আমাদের কিচেন রুমের কাজটা অনেকটাই শেষ হয়ে গেছে। যদিও কিচেন রুমের আরো অনেক কাজই বাকি আছে, উপরে আরো সানসেট হবে, আরো টাইলস মেস অনেক কিছু লাগাতে হবে, বেসিং লাগাতে হবে। আর বাকি কাজ যেহেতু আমরা ঈদের আগে করবো না, তাই আমি আমার কিচেন রুমটাকে সুন্দর করে ধুয়ে মুছে নিচ্ছিলাম। এখনই আমার কিচেন রুমটা দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে। আর কিচেন রুমটা বানাতে দেরি হলে কি হবে, কিন্তু আমার এখানে রান্না করতে আসতে দেরি হয় নাই। এই তো দেখুন আমার কিচেন রুমের এখনো কাঠটাই ছুটানো হয় নাই, কিন্তু আমি এখনই রান্না বাড়া করার জন্য চলে এসে পড়েছি। আর আজকে আমি আমার নতুন রান্না করে প্রথমে মাছের তরকারি রান্না করে নিচ্ছিলাম। আর মাছের তরকারি রান্না করার জন্য প্রথমে আমি মাছগুলোকে সুন্দর করে ভেজে নিব। আর মাছ ভাজার জন্য এখানে হলুদ মরিচ লবণ সবকিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে ভেজে নিব। আজকে আমি আমার রান্না করে প্রথম রান্না করতেছিলাম, রান্না করতে তো আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে যাওয়ার পর সেখানে আমি সবগুলো মাছ দিয়ে দিব ভেজে নেওয়ার জন্য। আর মাছ ভাজা হতে হতে আমি অন্য চুলার মধ্যে বসিয়ে দিব তরকারি রান্না। আর আমি তরকারি রান্না করে নেওয়ার জন্য প্রথমে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি একটি হাঁড়ি। এরপর আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। পেঁয়াজ কাঁচামরিচ কিছুটা ভেজে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিয়েছি পানি। এরপর দিয়ে দিয়েছি হলুদ মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিয়েছি লবণ। এখন আমি সবকিছু ভালোভাবে কষিয়ে নিব। এরপর আমার কড়াইয়ের মাছগুলোকে সুন্দরভাবে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিব। আর আমার তরকারির মশলাগুলো কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব সবজি। এখানে আমি পটল আর আলু দিয়ে দিয়েছি। আবার কেউ মনে করেন না আমি কাউকে রান্না শিখাচ্ছি, আমি প্রতিদিন যেভাবে রান্না করি আমি ওইভাবে রান্না করতেছি। আসলে আমি যেভাবে রান্না করি ওইটাই আমি সবাইকে দেখাচ্ছিলাম। এরপর আমার সবজিগুলো কষানো শেষ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আর আমার তরকারি রান্না করার পাত্রটা অনেক বেশি ছোট ছিল, তাই আমি তরকারিগুলো মাছ ভাজার উপর ঢেলে দিলাম। কেননা আমার মাছ ভাজার কড়াইটা অনেক বড় ছিল, ওইটার মধ্যে তরকারিগুলো অনেক সুন্দরভাবে হতে যাচ্ছিল। আর আমার রান্না করতে করতে তো বাহিরে অনেক বেশি বৃষ্টি শুরু হয়ে গেল। এত সুন্দর বৃষ্টির মধ্যে রান্না করতে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছিল। আর বাহিরে অনেক বেশি বৃষ্টি হওয়ার কারণে বাহিরের পানিগুলো সব ভিতরে চলে আসতেছিল, তাই আমি আমার চুলাটা অন্য জায়গায় সরিয়ে ফেললাম। সবাইকে আল্লাহ হাফেজ।